নমস্কার, আমরা আজকে কথা বলবো টপ 5 টিপস সম্পর্কে ইন্টারডে স্ট্র্যাটেজি সম্পর্কে। হ্যাঁ, ইন্টারডে স্ট্র্যাটেজি আমরা জানি, যেটা আমরা নিয়মিত ট্রেড করি, অর্থাৎ রেগুলারলি একটা আমরা ইনকাম জেনারেট করতে পারি ইন্টারডে স্ট্র্যাটেজির মাধ্যমে। এই ইন্টারডে স্ট্র্যাটেজির মাধ্যমে আমরা কিভাবে রেগুলার ইনকাম করতে পারি বা এর কি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। তো আশা রাখছি আপনারা যদি নিয়মিত টাকা ইনকাম করতে চান আজকের ভিডিওটা পুরো দেখবেন। ফার্স্ট বলি, যারা নতুন দেখছেন, ইন্টারডে কি? ইন্টারডে হলো ইন্ট্রাডে, অর্থাৎ একদিনের মধ্যে আপনি ট্রেড করবেন, সেই দিনই আপনার যেটা লস হচ্ছে বা প্রফিট হচ্ছে সেটা অ্যাকসেপ্ট করবেন এবং আপনি মার্কেটের অর্ডারটা এক্সিকিউট করে দেবেন বা এক্সিট করে দেবেন। অর্থাৎ আমি একটু ভালোভাবে বোঝাই, ধরুন সাপোজ আপনার মনে হচ্ছে অমুক স্টকটি বাড়তে পারে, আপনি 30 টাকাতে দাম চলছে, আপনি 30 টাকাতে পারচেস করলেন এবং আপনার মনে হলো যে স্টকটি 32 টাকা পর্যন্ত যাবে, আপনি কি করলেন, 30 টাকাতে পারচেস করলে 32 টাকাতে আপনি সেল করে দিলেন এবং 2 টাকা যে আপনার প্রফিট হলো, আপনি ডে টু ডে আপনি সেই প্রফিটটাকে টেক করলেন। এবার বহু মানুষ বলবে, দাদা এখানে তো রিস্কটা অনেকটা বেশি। হ্যাঁ, ডেফিনেটলি রিস্ক তো বেশি, রিস্কও যেমন বেশি, প্রফিটও তেমনি বেশি এবং সুবিধা বেশি। সুবিধা কি? সুবিধা সেটা হলো লিভারেজের সুবিধা। কি লিভারেজ? দেখুন, ধরুন আপনি কোনো স্টককে যদি ডেলিভারিতে নেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে 100 টাকা যদি স্টকের দাম হয়, আপনাকে 100 টাকাই পে করতে হবে, বা আপনার যদি স্টকের দাম পড়ে 100.01, আপনাকে 100.01ই পে করতে হবে। এবার আপনি যদি সেখানে 10টা কোয়ান্টিটি নেন, তাহলে সেটা মাল্টিপ্লাই ইন্টু 10 হয়ে যাবে। কিন্তু যদি আপনি বলেন ইন্টারডের ক্ষেত্রে, তাহলে সেখানে কিন্তু আপনাকে ব্রোকার 5x মার্জিন দেবে। অর্থাৎ আপনি যদি কোনো একটি স্টকের দাম যদি 100 টাকা চলে, কিন্তু ইন্টারের ক্ষেত্রে যদি আপনি সেই ট্রেডটা নেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে 100 টাকা পে করতে হবে না, পে করতে হবে কত টাকা? 20 টাকা। কেন? আপনাকে 5x লিভারেজ দেওয়া হচ্ছে। অর্থাৎ আপনি যদি 100 টাকা পে করেন, 100 টাকা দামের আপনি 5টা স্টক তুলে নিতে পারবেন ওই 20 টাকা করে। বুঝছেন তাহলে কি বললাম? সেই সুবিধার জন্যই লিভারেজ আছে বলেই কি করে ছোট বিনিয়োগকারী বা নিউ কামাররা এই লিভারেজের সুবিধা নিয়ে অল্প ফান্ডকে, ধরুন 10,000 টাকা ফান্ড নিয়ে এসছে, সে 50,000 টাকা পর্যন্ত ট্রেড নিতে পারছে এবং সেইটাকে নেওয়ার জন্য তারা কিন্তু এই ইন্টারডে করতে আসে। একটা জিনিস বুঝুন, মিষ্টি খেতে ভালো, কিন্তু বেশি খেলে তার ক্ষতি হয়েছে, সেটা তো আমরা সবাই জানি। তেমনি লিভারেজ ভালো, কিন্তু অতি লিভারেজ নিয়ে ট্রেড করা সেটাও কিন্তু খারাপ। ওই যে বললাম, ধরুন কোনো একজন ব্যক্তি, তার ক্যাপাসিটি 20,000, সে যা হোক করে 20,000 একটা স্টুডেন্ট সে নিয়ে এসছে ইন্টারডে ট্রেডিং করানোর জন্য এবং সে প্রতিদিন ফুল ফেজে তার ক্যাপিটালকে কন্টিনিউ ইউজ করে যাচ্ছে। অর্থাৎ 20,000 নিয়ে এসছে, সে প্রতিদিন 5x করে মাল্টিপ্লাই করেন, অর্থাৎ 1 লাখের পজিশন প্রতিদিন ক্রিয়েট করছে। এর ফলে কি হচ্ছে, তার লসটাও যেমন বেশি হচ্ছে, প্রফিটটাও তেমনি বেশি হচ্ছে। তাই তার ভলিটিলিটির মধ্যে সে যদি নিজেকে ম্যানেজ না করতে পারে, তাহলে কিন্তু সে আলটিমেটলি একটা হিউজ লসে চলে যাচ্ছে। তাই আজকে কথা বলবো সেই 5টা টিপস সম্পর্কে, যে টিপসগুলো জেনে রাখলে আমি আপনাকে অ্যাসিওর করতে পারি যে শেয়ার বাজারে গ্যারেন্টি তো কিছু হয় না, কিন্তু অ্যাসিওর করতে পারি যে আপনার কিন্তু লসের পরিমাণ কিন্তু অনেক কমে যাবে এবং প্রফিটের পরিমাণ কিন্তু বাড়বে। সে 5টা টিপস কি? ফার্স্ট যে টিপসটা নিয়ে কথা বলবো সেটা হলো একটা প্রপার সেটআপ, একটা এন্ট্রি এক্সিট সেটআপ এবং প্রপার হোমওয়ার্ক। বুঝছেন না? চলুন বোঝা যাক। প্রপার এন্ট্রি সেটআপ মানে হচ্ছে আপনার কাছে একটা প্রপার টেকনিক্যাল সেটআপ থাকবে। তার কারণ ইন্টারডের ক্ষেত্রে তো সেখানে ফান্ডামেন্টাল কোনো কাজে লাগে না, এখানে টেকনিক্যাল অ্যানালাইসিসটাই সব। আপনার কাছে টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে জানতে হবে, শিখতে হবে এবং সেই টেকনিক্যাল অ্যানালাইসিসের একটা এন্ট্রি স্ট্র্যাটেজি, অর্থাৎ ধরুন সাপোজ আমি বলি, ধরুন এমন আছে যে ইয়েস্টারডের হাইক যদি ব্রেক করে আমি এখানে এন্ট্রি নিতে পারি, বা একটা বিগ বার তৈরি হলে আমি এখানে এন্ট্রি নিতে পারি। তো এই রকম যদি কিছু রুলস আপনার কাছে থাকে যে এই সেটআপটা যখনই তৈরি হবে আমি এই স্টকটাতে এন্ট্রি নিতে পারি, তখন আপনারা কিন্তু সেই স্টকে কিন্তু ওই স্ট্র্যাটেজি অনুযায়ী এন্ট্রি নেবেন। তবে কোনো একটা স্ট্র্যাটেজি মানার আগে বা সেটাকে মানে ফলো করার আগে আপনাকে অ্যাটলিস্ট মাল্টিপল টাইম কিন্তু ব্যাক টেস্টিং করতে হবে। অর্থাৎ আপনাকে মাল্টিপল টাইম দেখে নিতে হবে যে প্রিভিয়াস সেশনগুলো যে গেছে সেই স্ট্র্যাটেজিটা কতটা কার্যকরী ভূমিকা পালন করেছে। যদি দেখা যায় সেই স্ট্র্যাটেজিটা 70% থেকে 80%-এর অধিক কার্যকরী ভূমিকা পালন করেছে, অর্থাৎ সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যাঁ এই স্ট্র্যাটেজিটা আমার 70 থেকে 80% টাইম আমাকে প্রফিট দিয়েছে, তখন আপনি ডেফিনেটলি নিতে পারেন। তবে এখানে একটা কথা বলে রাখি যে
আপনাকে যেমন ব্যাক টেস্টিংও করতে হবে তেমনি ফরওয়ার্ড টেস্টিংও করতে হবে। তার কারণ দেখুন, আপনি কোনো ঘটে যাওয়া জিনিসকে অ্যানালাইসিস করছেন, করে সেখানে দেখছেন সাকসেসফুল, কিন্তু আপনি যখন বাস্তব মার্কেটে এসে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন তখনই কিন্তু আপনার বিভিন্ন রকমের ভুলগুলো বেরিয়ে আসে। তাই সবসময় বলবো যে আপনারা কাইন্ডলি যেমন ব্যাক টেস্টিংও করবেন তেমনি ফরওয়ার্ড টেস্টিং করবেন। যেমন একটা এন্ট্রি রুলস বানিয়েছেন তেমনি কিন্তু একটা এক্সিট রুলসও আপনাকে বানাতে হবে। অর্থাৎ এইটা হলে আমি এন্ট্রি নেব, এই সেটআপ তৈরি হলে আমি এক্সিট করব, তো বানিয়ে ফেললেন। দেন আপনাকে কি করতে হবে, দেন আপনাকে যেটা বানাতে হবে সেটা হলো প্রপার একটা হোমওয়ার্ক। কেন হোমওয়ার্ক? তার কারণ হচ্ছে আপনি ধরুন মার্কেট আওয়ারে বসে আছেন, সেই মার্কেট আওয়ারে কিন্তু আপনার কাছে ডিসিশন নেওয়ার কিন্তু কখনো সময় নেই। অর্থাৎ আপনাকে আজকের মধ্যেই আপনাকে ডিসিশন নিতে হবে, তাৎক্ষণিক ডিসিশন নিয়ে তাৎক্ষণিক আপনাকে এন্ট্রি এক্সিট করে আপনাকে প্রফিট করে বেরোতে হবে। তাই প্রপার হোমওয়ার্ক লাগবে। অর্থাৎ আপনার একটা প্রপার ওয়াচ লিস্ট বা উইশ লিস্ট করা থাকবে, যে ওয়াচ লিস্টে আপনি যে যে স্টকগুলোর উপরে ইন্টারডে করতে চাইছেন সেই ইন্টারডে স্টকগুলো ওই ওয়াচ লিস্টে অ্যাড করা থাকবে, এবং তার যে টেকনিক্যাল অ্যানালাইসিসের যে ড্রয়িংগুলো, সেই ড্রয়িংগুলো অলরেডি কিন্তু আপনি আগের দিন রাত্রিবেলা কিন্তু আপনাকে করে ফেলতে হবে, যে নেক্সটে যদি আমার এই সেটআপ তৈরি হয় এই স্টকটাতে, তাহলে আপনি এইভাবে ট্রেড নেব, এখানে আমি স্টপ লস রাখবো, এখানে আমি টার্গেট নেব। তো এইভাবে কিন্তু আমাদেরকে একটা প্রপার সেটআপ বানিয়ে নিতে হবে, তবে কিন্তু একটা এক্সিকিউশনটা সঠিক হবে এবং প্রফিটেবিলিটিটা অনেক বেড়ে যাবে। সেকেন্ড যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হলো প্রপার ফান্ড অ্যালোকেশন। দেখুন, আমরা কি করি, 20,000 টাকা ফান্ড নিয়ে আসলে আমি 20,000 টাকাকে দিয়ে 5x লিভারেজ নিয়ে 1 লাখ টাকার ট্রেড নিই, কিন্তু এটা আমি মনে করি ভুল। কেন ভুল? দেখুন, আপনার যদি 1 লাখের যদি আপনি 1% থেকে 2% যদি আপনি নেগেটিভে যায়, তাহলে কত যাচ্ছে? 1000 থেকে 2000 টাকা। তো এই 1000 থেকে 2000 টাকা নেগেটিভ যাওয়া মানে আপনার মেন ফান্ড অর্থাৎ 20,000 এর কত পার্সেন্ট যাচ্ছে? প্রায় 10 to 20% যাচ্ছে। তাই এই 10 to 20% যে আপনার নেগেটিভে যাচ্ছে, আপনি কতদিন সেই রকম ট্রেড করতে পারবেন? 10 দিন মাত্র। 10টা ভুল ট্রেড করবেন, আপনার ফান্ড পুরো জিরো। তাই লিভারেজ ভালো, কিন্তু অতি লিভারেজ নিয়ে ট্রেড করাটা কিন্তু কখনোই ভালো না। তাহলে আপনাকে কি করতে হবে, ধরুন আপনার কাছে 20,000 রয়েছে, আপনাকে ম্যাক্সিমাম লিভারেজ নিয়ে কতদূর পর্যন্ত এগোতে হবে? যে ফান্ডটা আছে তার ডবল, অর্থাৎ 20,000 থাকলে 40,000 পর্যন্ত আপনি এগোতে পারেন। তাহলে সেক্ষেত্রে ধরুন আপনি যদি 40,000-এর যদি 1% যদি হিট হয়, তাহলে আপনার কত টাকা হিট হচ্ছে? 400 টাকা। 400 টাকার মতন হিট হচ্ছে। 400 টাকা মানে হচ্ছে আপনার টোটাল ফান্ডের কত? 2%। ঠিক আছে, অ্যাকসেপ্ট করা যায়, লসটাকে আমি অ্যাকসেপ্ট করতে পারবো। কারণ আমি যদি 2% করে হিট করতে থাকি অর্থাৎ লস হতে থাকে, তাহলে আমার 50 বার সময় লাগবে আমার পুরো ফান্ডটাকে শূন্য করতে। কিন্তু আমি যদি অতীব লিভারেজ নিয়ে আমি 20,000 আমার কাছে আছে, আমি 1 লাখ টাকার ট্রেড নিচ্ছি এবং 1 লাখ টাকার যদি আমি 1% যদি লস নিই, তাহলে আমি দেখতে পাচ্ছি আমার টোটাল ফান্ডের কিন্তু 10% আমার মানে ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে। সেই জায়গাটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে বেশি লিভারেজ কিন্তু স্টক মার্কেটে নেওয়া যাবে না। আমাকে ফান্ড অ্যালোকেশনটা কিন্তু সঠিকভাবে থাকতে হবে, এবং তার একটা রুলস, আপনার যে ওই যে বললাম একটা খাতা যেখানে আপনি সমস্ত কিছু লিখবেন, জার্নাল করবেন, সেই জার্নালে কিন্তু প্রথম পৃষ্ঠাতে লেখা থাকবে যে আপনি কিভাবে ফান্ডটাকে অ্যালোকেট করতে চাইছেন। নেক্সট হচ্ছে ওই যে আমি আপনাকে বললাম না যে একটা কিছু স্টককে আপনার পার্টিকুলার ওয়াচ লিস্টে অ্যাড করে রাখতে হবে। সেই ওয়াচ লিস্টে যে স্টকগুলো থাকবে তার কি ক্যারেক্টার হবে, সেটাকে নিয়ে আমাদের 3 নম্বর পয়েন্ট। সেটা হলো যে আমাদের যে স্টকগুলো যে থাকবে তাদের একটা সঠিক প্রাইস থাকবে। কোনো একটা স্টকের ধরুন সাপোজ আমি মনে করি আমার পার্সপেক্টিভে যে কোনো স্টকের যদি দাম 1000 টাকার বেশি হয়ে যায়, সেই স্টকে কিন্তু ইন্টারডে করাটা একটু রিস্কি হয়ে যায়। কেন? সেটা আপনি প্র্যাকটিক্যাল মার্কেটে আসলে তবে বুঝে যাবেন। আমার মনে হয় সবসময় ওয়াচ লিস্টে 1000 টাকার নিচে স্টক প্রাইস এরকম স্টককে সিলেক্ট করে রাখবেন। তবে একটা জিনিস আপনাকে ক্রাইটেরিয়া অবশ্যই ফলো করতে হবে স্টক সিলেকশনের সময়, যে ওই যে স্টকটা সারা দিনে কতটা বেশি ভলিটাইল থাকে, অর্থাৎ সারা দিনে সে কতটা বেশি আপ ডাউন করে, সেই জিনিসটা কিন্তু আপনাকে জানতে হবে। Cut this portion, Bikram.
একটা স্টক সারাদিনে কতটা ভলিটাইল কাজ করছে সেটা আমাদেরকে দেখতে হবে, অর্থাৎ সে সারাদিনে কত পয়েন্ট তার হাই এবং লো এর মধ্যে কতটা ডিফারেন্স রয়েছে সেটা দেখতে হবে। কেন? তার কারণ কোন একটা স্টক ধরুন সারাদিনে 1 টাকা মোমেন্টাম করে, তাহলে আপনি কি সেখানে কোনো ভালো প্রফিট গেইন করতে পারবেন না। কিন্তু যে স্টকটা 1000 টাকার নিচে কিন্তু সারাদিনে অ্যাটলিস্ট 4 টাকা থেকে 5 টাকা হাই থেকে লো এর মধ্যে ডিফারেন্স রয়েছে, তখন আপনি বাই করে হোক বা সেল করে হোক যে কোনো একটা পদ্ধতিতে তো আপনি ডেফিনেটলি প্রফিট করতে পারবেন। তাই যে স্টকের মধ্যে ভলিটিলিটি আছে সেই স্টকের মধ্যে ইন্টারডে করে তবেই আপনি কিন্তু প্রফিট গেইন করতে পারবেন, সেটা শর্ট করে হোক বা বাই করে হোক, অ্যাজ ইউ উইশ। এবার নেক্সট যে জিনিসটা বুঝতে হবে সেটা কি, সেটা হলো স্টকের লিকুইডিটি দেখতে হবে, অর্থাৎ স্টকটার মধ্যে কতটা ভলিউম জেনারেট হচ্ছে। ধরুন আপনি একটা কোনো স্ট্রাইক প্রাইসে আপনি অর্ডার বসালেন, সেই স্ট্রাইক প্রাইসে সেই অর্ডারটা এক্সিকিউট করার জন্য আপনার কোনো কাউন্টার পার্টি নেই, আপনি কিভাবে ট্রেডটা এক্সিকিউট করতে পারবেন না। তাহলে আপনাকে কি করতে হবে, যে স্টকে ভলিটাইলিটি আছে, বিশেষতভাবে দেখা যায় যে যেগুলোর অপশান আছে, যে সমস্ত স্টকের অপশান আছে সে সমস্ত স্টকের ভলিটাইলিটি আছে দেখতে পাওয়া যায়, আপনি সেই স্টকটাকে আপনি ট্রেড করতে পারেন। এবার নেক্সট যে কথা বলবো ফোর্থ পয়েন্টটা নিয়ে, ফোর্থ হচ্ছে যে আপনার যে ইমোশনটাকে কিন্তু আপনাকে একটা কন্ট্রোলে রাখতে হবে, যে আপনার যে ইমোশন অর্থাৎ গ্রিড অ্যান্ড ফিয়ার, সেই গ্রিড অ্যান্ড ফিয়ারকে কিন্তু কন্ট্রোলে রাখতে হবে। অর্থাৎ একটা কোনো ধরুন আপনি ট্রেড নিচ্ছেন, ঠিক আছে, সেই ট্রেডের মধ্যে আপনার গ্রিড অনেক বেশি হয়ে গেল, অর্থাৎ আপনি ধরুন প্রফিটে চলে গেছেন, ঠিক আছে, আপনি ভাবছেন না আমার ফান্ড আরও বাড়াবো, আরও প্রফিট, আরও এই আরও করতে করতে সে ব্যাক করে যাবে। তাই আপনাকে গ্রিড অর্থাৎ নিজের লোভ, ফিয়ার, নিজের ভয়, ধরুন আপনি একটা কোনো স্টকে আপনি এন্ট্রি নিলেন, একটু হালকা নিচের দিকে ডিপ দিল, আপনি লসে যাচ্ছেন দেখে ফট করে অল্প লসে বেরোনোর জন্য স্টপ লস হিট করে বেরিয়ে গেলেন না। আপনাকে প্রপার একটা সেট আপ, প্রথমেই বলেছি একটা প্রপার সেট আপ রেডি করতে হবে, সেই সেট আপটাকে ইমোশনালকে ঘরের বাইরে রেখে এসে ফলো করতে হবে, ইমোশনাল হওয়া যাবে না। তাই ইমোশনাল কিন্তু ইন্টারডে ট্রেডিংয়ের সব থেকে বেশি হানিকারক, ওই যে বলে না ক্যান্সার, এটা হলো ওই ক্যান্সার ইন্টারডে ট্রেডিংয়ের ক্ষেত্রে। এবং লাস্ট এবং সব থেকে পপুলার টিপস এবং আমি পার্সোনালি ফলো করি, সেটা হলো যখন আপনি ট্রেডিং করতে যাচ্ছেন সেই ট্রেডিংয়ে বাইং সাইডে যত না আপনাকে প্রফিট দেবে বা আপনাকে যত না কুইক প্রফিট দেবে, আপনাকে সেলিং সাইডে কিন্তু বেশি প্রফিট দেবে। বুঝতে পারলেন না? চলুন বোঝা যাক। দেখুন, আপনার ভিউ কোনো একটি স্টক সম্পর্কে, যে স্টকটি বাড়তে পারে, আপনি কি করলেন, ধরুন আপনার ভিউ আছে 30 টাকা থেকে 32 টাকা যাবে, আপনি বাই করলেন 30 টাকাতে, গিয়ে পরে 32 টাকাতে সেল করে দিলেন। কিন্তু ধরুন আপনার ভিউ আছে যে এই স্টকটি পড়তে পারে, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার নিউজ এফেক্ট করছে, এই জন্য অবশ্যই আপনাকে আপ টু ডেট থাকতে হবে। ইন্টারডে ট্রেডিং করলে অবশ্যই একবার অন্তত সিএনবিসি আওয়াজটা খুলে দেখতে হবে বা নিউজ পোর্টালগুলোকে চেক করতে হবে মানি কন্ট্রোলে। ধরুন একটা হঠাৎ করে নিউজ এলো যে টাটা স্টিলের ইউকের অপারেশনে কোনো রকম বড় ডিজাস্টার দেখতে পাওয়া গেল, তাহলে কি হবে, টাটা স্টিলের যে স্টক প্রাইস ইন্ডিয়াতে তার উপরে এফেক্ট পড়বে। তাই আপনাকে কন্টিনিউ নিজেকে আপডেটেড রাখতে হবে ডে টু ডে, যেহেতু আপনি ইন্টারডে ট্রেডিং করছে তো ডে টু ডে আপনাকে আপডেটেড রাখতে হবে। এবং তার সাথে ডাউন ট্রেন্ডিংয়ে যদি আপনি কখনো ট্রেড নেন, আপনার প্রফিট হওয়ার চান্স কিন্তু বেশি থাকবে। আপনি পার্সোনালি দেখবেন যে শেয়ারটা উঠতে একটা হিউজ সময় নেয়, সেই শেয়ারটা কিন্তু পড়তে বেশি সময় নেয় না। তাই পড়তে গেলে কিন্তু কোনো ফান্ডের দরকার হয় না, পড়তে গেলে ফান্ডটাকে বের করে নিতে হয়। তাই আমি বারবার বলছি, ডাউন সাইডে ট্রেড কিন্তু সবসময় বেনিফিটেড হয় ফার্স্ট। তাই এই 5টা টিপস যদি আপনারা অ্যাপ্লাই করতে পারেন আপনাদের ট্রেডিং কেয়ারে, ইন্টারডে ট্রেডিংয়ের উপরে, আপনারা আশা রাখছি যে আপনাদের লসকে কমিয়ে প্রফিটের চান্স কিন্তু ধীরে ধীরে বাড়বে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং প্রফিটেবল হলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।